দর্শক, আগামী 24 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলার আসর 115তম গত বছর শেষ হয়েছেন, এবার 116তম আসর শুরু হতে যাচ্ছেন আবারও এই চট্টগ্রামের যে ঐতিহাসিক লালদিঘি ময়দান রয়েছে, সেই লালদিঘি ময়দানে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে। আমার ঠিক পিছনেই দেখছেন যে ঐতিহাসিক যে জব্বারের বলি খেলার যেই বলি খেলার আয়োজন করার যেই মেন মূল ফটকটি, যেখানে আসলে বলিরা লড়বেন, সেই স্টেজটি কিন্তু ইতিমধ্যে তারা তৈরি করা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। এখানে কিন্তু ইতিমধ্যে তারা আসলে যেই বাঁশ গাড়ার যেই তাদের প্রথম প্রস্তুতি, সেই প্রাথমিক প্রস্তুতি তারা শুরু করেছেন। ঠিক এই জায়গাটিতে মূলত আসলে যেই বলিরা আসবেন, পুরা বাংলাদেশের 64 জেলা থেকে আসলে বিভিন্ন প্রান্ত থেকে যে বলিরা আসবেন বলি লড়ার জন্য, সেই স্টেজটি কিন্তু ইতিমধ্যে এখানে আসলে তৈরি করা হচ্ছে। যদি আপনাদেরকে আমি একটু বলতে চাই, আসলে দীর্ঘ শত বছর ধরে আসলে পালিত হয়ে আসছে এই ঐতিহাসিক জব্বারের বলি খেলাটি। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, আসলে যেই 1990 সাল থেকেই কিন্তু মূলত আসলে যেই যদি আপনাকে একটু বলতে চাই দর্শক, আসলে যেই 1990 সাল থেকে মূলত আসলে এই বলিটি আয়োজন করা হচ্ছে এবং এটি দুঃখিত দর্শক, আরেকটু বলছে আসলে 1909 সাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামের এই লালদিঘির ময়দানে কিন্তু বলি খেলার প্রচলন হয়েছিল। এটি মূলত আসলে চট্টগ্রামের যেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আসলে সৈনিকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের শারীরিক যেই অবস্থা, সেই অবস্থার উন্নতি করার লক্ষ্যেই কিন্তু এই বলি খেলার মূলত উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই থেকে আসলে যেই জব্বার ছিল, সেই মূলত জব্বারের হাত ধরে এই বলি খেলা আসলে বলি খেলার উদ্যোগটি নেওয়া হয়। সেই থেকে আসলে এটির নামকরণ করা হয় জব্বারের বলি খেলা। তবে আমরা এখানে দেখছি আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে, সে বিষয়ে আসলে এখানকার কিছু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে ঐতিহাসিক যে বলি খেলা, সেই বলি খেলার সর্বশেষ পরিস্থিতিটা নিয়ে। যারা চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন ট্রফি পাবেন এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানি পাবেন। দর্শক একটু জানিয়ে রাখি, প্রায় 150 জন আপনারা আসলে দেখছেন যে সেটা আসলে আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তার সার্বিক পরিস্থিতি একটু আসলে একটু যদি জানাতেন 3 দিন মেলার মধ্যে কত লোক অংশগ্রহণ করার দর্শক টাকা সম্ভাবনা রয়েছে এবং আপনারা ব্যবস্থা করেছেন আয়োজকরা কি আপনারা ব্যবস্থা করেছেন? মেলাটা তো এটা অতীতের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতি চলমান। প্রস্তুতি প্রথম হচ্ছে আমাদের অনুমতি দরকার, বিভিন্ন কর্তৃপক্ষের অনুমতি দরকার। অনুমতি আমরা সব পেয়ে গেছি, সংশ্লিষ্ট মাঠের অনুমতি, পুলিশের অনুমতি, সিটি কর্পোরেশনের অনুমতি, সব কিছু আমরা পেয়ে গেছি। সেই হিসাবে আমাদের কর্মকাণ্ড চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মানে গ্যালারি, যে রিং, তারপরে যে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ, এগুলি সবগুলি প্রস্তুতাধীন। আপনি তো মূলত এবারের বলি খেলার প্রধান রেফারি হিসেবে, আহ্বায়ক এবং প্রধান রেফারি হিসেবে আসেন, তো এখন পর্যন্ত আসলে কতজন বলি রেজিস্ট্রেশন করেছে বলে? এটা রেজিস্ট্রেশন করতেছে, এটা 24 তারিখেই চূড়ান্ত হবে, যাচাই বাছাই হবে। রেজিস্ট্রেশন ওরা করতেছে, রিপোর্ট করতেছে, কিন্তু এটা 24 তারিখ ওই সকাল 10টা থেকে এটা যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পরে এখন একটা ধরেন ছোটো বাচ্চা ছেলে চলে আসলো, একটা রোগা ছেলে চলে আসলো, একটা অসুস্থ লোক চলে আসলো, তাকে আমরা বলিতে অ্যালাউ করতে পারি না, কারণ এটা একটা শক্তিমত্তার খেলা। সুতরাং এদেরকে বিভিন্ন আমাদের যে থাকবে, কর্তৃপক্ষ থাকবে, এরা যাচাই বাছাই করে যাদেরকে ইয়েস কার্ড দেওয়া হবে, তারা শুধু এই ইয়েস কার্ড নিয়ে এখানে বলি ধরার জন্য আসতে পারবে। যেহেতু আপনি আহ্বায়ক কমিটিতে আসেন, এই মেলার কমিটিতে, তো সেখানে আসলে বিগত বছরগুলো কয়েকটা আমরা শুনেছি কিছু কিছু অনিয়ম থাকতো, তো এবার যেমন আপনার বলিদেরকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মানটা দেওয়া হতো না, পাশাপাশি তাদেরকে এই যে একটু হয়রানি হইতো, এই বিষয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন রয়েছে? এগুলো হলো মানে মনে হয় এটা একটা গুজব। এখানে যে ইয়েস কার্ড পাবে সবাইকে খাম দেওয়া হয়, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয়। এরপরে যারা উপরে যাবে তাদেরকে প্রাইজ মানি, এই কী বলে যে ট্রফি, এগুলো দেওয়া হয়। এদেরকে না দেওয়ার, আপনারা কোনো বলি থেকে শুনেছেন, যারা অংশগ্রহণ তারা শুনেছেন যে আমাদেরকে কোনো কিছু দেয় নেই, ওনাদের থেকে জিজ্ঞেস করবেন, ওনারা বলতে পারবে যে আমাদেরকে প্রাইজ মানি নাম বলে, আমাদের প্রাইজ দেয় না। এগুলো হচ্ছে মানে মানুষ হিংসার বশবর্তী আমরা অনেকে কাজ করি,
একটা সুন্দরভাবে একটা জিনিস হচ্ছে, সেটাকে আমরা বিতর্কিত করার জন্য আমরা অনেক চেষ্টা করি। কেন ওরা প্রতিবার আজকে আসতেছে না? আজকে এই বলি খেলাটা ক বছর? প্রায় 100, এই বছর 116তম হবে। তো প্রতি বছর বলিরা আসে, ওরা হাসি খুশিতে অংশগ্রহণ করে, আনন্দ ফুর্তি করে। আর তারা কিন্তু টাকার জন্য আসে না, এটা প্রফেশনাল খেলা না, তবুও আসে এটা উৎসাহ দেওয়ার জন্য। অংশগ্রহণকারী একটা ফিস দেওয়া হয় এবং তাদেরকে পজিশন অনুযায়ী, খেলা শেষে পজিশন অনুযায়ী তাদেরকে দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়। দর্শক, আপনারা আসলে শুনছিলেন যে এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে বলছিলেন যে এখানকার, আমরা কথা বলছিলাম আসলে যে মেলার যে আহ্বায়ক ছিলেন এবং যে মেলার প্রধান যে রেফারি ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই আমরা এখানে আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে খুবই প্রস্তুতি খুব জোরালোভাবেই হচ্ছে। পাশাপাশি আপনারা যদি আপনাকে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি যে ইতিমধ্যে যে মেলা, যে ঐতিহ্যবাহী যে বলি খেলা, সেই বলি খেলাকে আসলে কেন্দ্র করে যেই 3 দিনের যে মেলাটি বসে, বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলার যে সকল দোকানদাররা রয়েছেন এবং পাশাপাশি যে সকল ঐতিহ্যবাহী যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু আসলে ইতিমধ্যে এখানে প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গাড়িগুলো রয়েছেন, ইতিমধ্যে এখানকার আসলে যেই গ্রামীণের যেই বিষয়গুলো আসলে ফুটে ওঠে মূলত এই যে ঐতিহ্যবাহী যে মেলার মধ্যে আসলে গ্রামীণ দৃশ্যটাকেই ফুটিয়ে তোলার মূল লক্ষ্য থাকে তাদের। সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসলে গ্রামীণ যেই ঐতিহাসিক গ্রামীণের কিছু বিষয়, সেগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গাড়িতে করে তারা নিয়ে আসছেন এবং এখানকার যে সকল দোকানদাররা রয়েছেন তারা আসলে তাদের যেই সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে তারা কিন্তু নিচ্ছেন তারা এটি। দর্শক, আবার একটু বলতে চাই, আসলে তাদের কাছ থেকে আমাদেরকে যেটি বলেছেন বারবার, যে এখনও পর্যন্ত অনেক রেফারিরা আসলে এখানে তারা অনেক বলিরা এখনও পর্যন্ত আসছেন, রেজিস্ট্রেশন করছেন তারা তাদের যেই সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং পাশাপাশি তাদের যেই বলিদের যে রেজিস্ট্রেশনের যেই মূল নীতিটা, এটা এখনও পর্যন্ত চলমান রয়েছেন এবং তারা 24 তারিখ রাত পর্যন্ত তাদের এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা তারা চলমান রাখবেন। পাশাপাশি এখানে আসলে তাদের যে সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু আসলে খুব সকাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা যদি এখানে একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন শিক্ষকের সাথে, এই যে ঐতিহ্যবাহী বলি খেলার যেই মেলাকে নিয়ে, আসলে মেলা নিয়ে আপনার সার্বিক পরিস্থিতিটা কেমন রয়েছেন এবং পাশাপাশি আপনি এই যে আপনি ওভারঅল বিষয়টা নিয়ে একটু বলবেন, আসলে প্রস্তুতিটা কেমন রয়েছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঐতিহাসিক জব্বারের 116তম আসর আগামী 25শে এপ্রিল এস লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে। আমরা এরই মধ্যে প্রায় 60-70 ভাগ কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি এবং বিভিন্ন জেলা থেকে বলিরাও আমাদের সাথে যোগাযোগ করেছে, রেজিস্ট্রেশন করিয়েছে। আমরা মোটামুটি এখন প্রস্তুত। আল্লাহ সহায় থাকলে ইনশাআল্লাহ আমরা জাঁকজমকভাবে এই বলি খেলাটা আমরা উদযাপন করতে পারবো সবাইকে নিয়ে। এই যে আপনি সাধারণ সম্পাদক এবং এই যে জব্বারের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা যার নামে নামকরণ করা হয়েছে, তার নাতি হিসেবে এই যে এত বছর ধরে বলি খেলা চলমান হচ্ছে বা এই যে চালিয়ে যাচ্ছেন, আপনার আসলে কেমন লাগছে বিষয়টা? এই যে একটা নাম, ঐতিহ্য একটা না, অবশ্যই এটা যদিও আমার দাদার নামে খেলা, কিন্তু আমি মনে করি এটা একটা চট্টগ্রামবাসীর প্রাণের স্পন্দন। এই চট্টগ্রামবাসী 1 বছর বসে থাকে এই মেলার মধ্যে, কিছু জিনিসপত্র, বাড়ির বাসা বাড়ির কিছু দ্রব্য সামগ্রী, কিছু ঝাড়ু, কিছু পাটি, মানে যা একটা সংসারের মধ্যে যা কিছু দরকার হয় সবাই এই বলি খেলা থেকে কিনে। এখানে তো 25 তারিখ বলি খেলা শেষ হবে, 26 তারিখ সকালবেলা ভোরবেলা সেই মহিলাদের ঢল নামে এরা নিজস্ব পছন্দ মতো জিনিসপত্র নিয়ে যার যার বাড়িতে চলে যায়। ধন্যবাদ। এই যে দর্শক, আমরা আসলে কথা বলছিলাম এখানকার যেই কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন, পাশাপাশি যে জব্বার, আসলে যার নামে কিন্তু এই বলি খেলার নামকরণ হয়েছে তার আসলে নাতি, তিনি কিন্তু আসলে বলছেন দীর্ঘদিন ধরে সেই দাদার ঐতিহ্যকে তিনি ধরে রেখেছেন এবং সেই দাদার ঐতিহ্যকে ধরে রেখে আসলে খুবই আত্মহারা বলছেন এবং এটা ধরে রাখতে পেরে খুবই আনন্দিত বলছেন তিনি। এবং পাশাপাশি বলছেন যে আসলে মূলত এই যে বলি খেলায়, সেই বলি খেলায় আসলে মূলত গ্রামীণ যে বিষয়গুলো রয়েছেন, আসলে আমাদের সেই গ্রাম অঞ্চলের যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আসলে মূলত ফুটিয়ে তোলা হয়। এই পাশাপাশি আসলে এখানকার যে ঝাড়ু থেকে শুরু করে গ্রামীণের যেই বিষয়গুলো রয়েছেন, আসলে বিভিন্ন মাটির তৈরি হাঁড়ি পাতিল থেকে শুরু করে আসলে গ্রাম্য মেলা বলতে, যেটি আসলে এই আধুনিক যুগে এসে আসলে গ্রাম্য মেলাটা বলতে হারিয়ে যাওয়ার মতো, সেই গ্রাম্য বিষয়গুলো কিন্তু আসলে এখানে তারা ফুটিয়ে তুলেছেন বলে তারা আমাদেরকে বলছেন। আমি যদি আপনাকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখছেন যে আসলে পুরা যে মাঠটি রয়েছেন, সেই পুরা মাঠটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আসলে
ফুল তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন তাদের যেই অগ্রিম যে প্রস্তুতিটা এবং মাঠের আশেপাশে যে বলি খেলাকে কেন্দ্র করে যে সকল স্টেজ এবং পাশাপাশি যেগুলো দোকানহাটগুলো বসবে সেগুলো কিন্তু সার্বিক প্রস্তুতি তারা ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন। এবং সেই সাথে আমরা যদি আরেকটু এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যেই বিগত বছর যে সাবেক বলি খেলার যেই রেফারি ছিলেন প্রধান, সেই রেফারির পুত্র, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে বলি খেলার মধ্যে আপনার বাবা একজন রেফারি ছিলেন, এখন এই রেফারি পরবর্তীতে আসলে বলি খেলা নিয়ে আপনার কি অনুভূতি রয়েছেন, বা যেহেতু বাবার একটা বিষয় ইনভলভ আছে এখানে? অবশ্যই অনুভূতি বলতে আব্বার যেটা স্মৃতি ওটা ধরে রাখার চেষ্টা করতেছি। এখন তো বয়স তেমন হয় না, এখন যেগুলো আছে রেফারি এগুলোর অনেক সিনিয়র ক্যাটাগরির। এখন দেখি না আব্বার পরিবর্তে যদি কোনো দায়িত্ব পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ ওটা করবো আর কি। এই যে বাবার রেফারি ছিল, সেই বাবার রেফারির দায়িত্বটা নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা নাকি? ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর উপর, দেখি না কি হয়। এই যে ঐতিহ্যবাহী একটা বলি খেলার মেলা, যেখানে আপনার বাবা প্রধান রেফারি হিসেবে ছিল, তো এই যে এরকম একটা মেলার সাথে ইনভলভ হতে পারছেন, সম্পৃক্ততা হতে পারছেন, আসলে কেমন লাগছে? দীর্ঘ 100 বছরের পুরনো একটা মেলায় যে অবশ্যই এখন নিজেকে অনেক ভালো লাগে, কারণ সব দিক দিয়ে পরিচয় দিতে পারলে আব্দুল জব্বারের মানে গোষ্ঠী হিসেবে পরিচয় দিই, কারণ এক প্রকার আমাদের দাদা হয়, তো সব দিক দিয়ে চিনে জানে মানে মেলা উপলক্ষে, এটা আর কি। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম এখানকার যেই সাবেক আসলে এই যে বলি খেলার প্রধান যে রেফারি ছিলেন তার ছেলের সাথে। আসলে তিনি বলছিলেন আসলে যে বাবার ঐতিহ্যটাকে ধরে রাখতে চেষ্টা করছেন, এবং পাশাপাশি আসলে বাবার যেই কার্যক্রমটা ছিলেন মেলাকে ঘিরে এবং খেলাকে ঘিরে, সেই রেফারি কিন্তু আসলে তিনিও আসলে সেই কিছুটা রেফারি হওয়ার ইচ্ছা পোষণ করছেন, এবং পাশাপাশি এখন পর্যন্ত কিছুটা দায়িত্বে তিনি রয়েছেন যদিও বা, তবে সুযোগ হলে আসলে রেফারি হওয়ার যে আশাটা, সেই আশাটা আসলে পূরণ করার চেষ্টা করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আসলে মূলত যেই এই বলি খেলাটি, সেই বলি খেলাটা মূলত হয়েছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলা যুব সমাজকে যে ঐক্যবদ্ধ করার পাশাপাশি তাদেরকে শারীরিকভাবে কিন্তু আসলে তৈরি করার মূল লক্ষ্যেই কিন্তু 1909 সালে চট্টগ্রামে এই ঐতিহাসিক লালদিঘি ময়দানেই এই বলি খেলার প্রচলন শুরু হয়েছিল। এবং তখনকার সময় আসলে চট্টগ্রামে যে ঐতিহাসিক সাংস্কৃতির সাথে জড়িয়ে যাওয়া আয়োজনটি এখনও পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আসলে শুরু হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা বলতে চাই, আসলে এটি কিন্তু যেই শহরের যে আগেকার যে বাদুরতলা নামের যে এলাকাটি রয়েছেন, সেই এলাকার কিন্তু আসলে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আব্দুল জব্বর সওদাগর। তার হাত ধরেই কিন্তু মূলত এই আসলে বলি খেলাটি আসলে শুরু হয়েছেন, এবং সেই থেকেই কিন্তু আসলে তার নামেই কিন্তু আসলে কালাক্রমে তারই নামে কিন্তু আসলে এই বলি খেলাটির নামকরণ করা হয় জব্বারের বলি খেলা। এবং দর্শক, আরেকটু কিছু বলতে চাই, আসলে এখানে বিভিন্ন যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু 100-এর উপরে আসলে বলিরা এখানে আসেন, তাদের বলিদের যেই নাম দেওয়া থেকে শুরু করে সব কিছু। দর্শক, আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই যে চট্টগ্রামের এই ঐতিহাসিক বলি খেলায় গতবার আমরা দেখছি 115তম আসরে যেই কুমিল্লারই এবং ফাইনালিস্ট হয়েছিলেন দুজন কুমিল্লার বলি, একজন শাহজালাল এবং আরেকজন হলো শাহজাহান। যদিও শাহজাহান চ্যাম্পিয়ন হয়েছেন, যাকে আসলে বাঘা বলি হিসেবে অনেকেই চিনে থাকেন। তবে এবারের যে 116তম বলির যে আসনটি শুরু হচ্ছে, এবার বলি আসনে বিভিন্ন জায়গা থেকে তাদের থেকে আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, আসলে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু বলিরা রেজিস্ট্রেশন করার জন্য আসছেন, তাদেরকে ফোন করছেন এবং তারা সশরীরে আসছেন, এবং তারা 24 তারিখ পর্যন্ত তাদের যেই বলিদের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটি চলমান থাকবেন। এবং 24 তারিখের রাতে পর্যন্ত আসলে সর্বশেষ কতজন বলি রেজিস্ট্রেশন করবেন বা পাক বাছাই পর্বে কতজনকে তারা রাখবেন, সেটি তারা একদম সম্পূর্ণভাবে জানাতে পারবেন। দর্শক, চট্টগ্রামের যে 116তম ঐতিহাসিক যে জব্বারের বলি খেলা 116তম আসরের যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।